নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। পিঙ্কি ইন্ডিয়ান ফুড রেসিপি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে 4টে ডিম দিয়ে দুটো কেক বানিয়ে তোমাদেরকে দেখাবো। নতুন বছরের শুভেচ্ছা রইলো আমার তরফ থেকে তোমাদের বন্ধুরা সবাইকেই। তো বন্ধুরা, কেক বানানোর জন্য লাগছে কি কি উপকরণ তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমেই তোমাদেরকে দেখিয়ে দিলাম বেকিং পাউডার আর বেকিং সোডা আর তিল নিয়েছি, দেখতেই পাচ্ছ। আমি কি কি উপকরণগুলো গুছিয়ে নিচ্ছি সেগুলোই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, আর পরে তোমাদেরকে আমি সবটাই বলে দেবো আমি কি কি মিশালাম। আর এখানে আছে 1 কাপ গুঁড়ো দুধ আর 1 কাপ সাদা তেল, আর এখানে রয়েছে চকলেট পাউডার, ছোটো কাপের 1 কাপ চকলেট পাউডার, আর 2 কাপ আমি চিনি নিয়ে নিয়েছি। চিনিটাকে আমি গুঁড়ো করে পাউডার করে নিয়েছি। আর এখানে রয়েছে টুটি ফুটি, মোরব্বা, কিশমিশ, আর রয়েছে চালমগজ, আর স্বাদ অনুযায়ী নুন। তো প্রথম আমি এখানে নিয়েছি 4টে ডিম ভেঙে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো 4টে ডিম ভালো করে আমি আগে ঘুঁটিয়ে নেব, ভালো করে নাড়িয়ে ভালো করে ডিমটাকে মিশিয়ে নেব, দেখতেই পাচ্ছ। তো ভালো করে মিশিয়ে নিয়েছি। আমি এখন যে 2 কাপ চিনিটা যে গুঁড়ো করে রেখেছিলাম, পাউডার করে রেখেছিলাম, 2 কাপ চিনি কিন্তু আমি সবটাই দিয়ে দিলাম। আমি কিন্তু আর কাপে তোমাদেরকে দেখালাম না, আমি বলে দিলাম যে কাপে মেপে নিয়েছিলাম। আমি ওখানে গুঁড়ো করে নিয়েছিলাম, ওটাই আমি তোমাদেরকে দেখালাম। দেখতেই পাচ্ছ আমি ভালো করে কিন্তু চিনিটাকে ভালো করে ডিমের সাথে কিন্তু ফাটিয়ে কিন্তু একদম ফোম তৈরি করে নিয়েছি। এখন আমি কিছু কিছু উপকরণ আমি মিশাবো, সেই উপকরণগুলো আমি চেলে নেবো ভালো করে। তো প্রথমে কিন্তু আমি 1 কাপ গুঁড়ো দুধ কিন্তু ভালো করে আমি চেলে নিলাম, দেখতেই পাচ্ছ। আমি এখন 2 কাপ ময়দা নিয়ে নেব। যেহেতু আমার চালনিটা ছোটো বলে আমি প্রথমেই কিন্তু 1 কাপ ময়দা নিয়ে কিন্তু চেলে নিলাম। পরে আরও 1 কাপ ময়দা নিয়েছি, দেখতেই পাচ্ছ। আমি এটাকেও ভালো করে চেলে নেব। তো 2 কাপ ময়দা আমার চালা হয়ে গেছে। আমি এখন ছোটো কাপের 1 কাপ যে চকলেট পাউডার নিয়েছিলাম, চকলেট পাউডারটাও কিন্তু আমি ছেঁকে নিলাম। এখন নিয়ে নেব বেকিং সোডাটা আর বেকিং পাউডারটা কিন্তু আমি একটু বেশি দিয়েছি, আর বেকিং সোডাটা কিন্তু একটু কম দিয়েছি। আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, দিয়ে কিন্তু আমি আবারও চালনি দিয়ে চেলে নিলাম। নিয়ে সব কিছু উপকরণ কিন্তু আমি ভালো করে চামচ দিয়ে কিন্তু নাড়িয়ে মিশিয়ে নেব, দেখতেই পাচ্ছ। সবগুলো কিন্তু উপকরণ ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিতে হবে, শুকনো উপকরণটা। তারপর আমি একে একে কিন্তু আমি সবগুলো একসাথেই কিন্তু মিশাবো না, অল্প অল্প করে দিয়ে কিন্তু আমি ডিমের মধ্যে ভালো করে মিশিয়ে নেব, দেখতেই পাচ্ছ। আমি কিন্তু একেবারে কিন্তু দিলাম না, কিন্তু পরপর করে আমি আস্তে আস্তে কিন্তু সব পাউডারগুলো ময়দা দুধের যে পাউডারটা ছিল সেই পাউডারটা কিন্তু আমি পুরোপুরি সব একবারে কিন্তু দিলাম না, আস্তে আস্তে করে দিলাম, দেখতেই পাচ্ছ। তো এরকম করে কিন্তু আমার সবগুলো দেওয়া হয়ে গেছে। সবগুলো ময়দা আর দুধ আর যেগুলো আমি মিশিয়ে রেখেছিলাম আমি ওগুলো সব কিন্তু দিয়ে দিলাম, দিয়ে কিন্তু এখন ভালো করে আমি মিশিয়ে নেব। তো একটু মিশিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। কিন্তু আমি তেলটা ইউজ করিনি, আমি কিন্তু তেলটা সবার লাস্টে দিলাম এই জন্যই, যাতে আমার কেকটা ভালোভাবে ফোলে, যার জন্য আমি তেলটা কিন্তু সবার পরেই দিলাম। আমি তেলটা দিয়ে কিন্তু ভালো করে মিশিয়ে নিলাম। অনেকেই কিন্তু কেক তৈরি করার সময় তেলটা আগেই দিয়ে দেয় বা মাঝ বরাবর দেয়, আমি কিন্তু সব সময়ের জন্য তেলটা পরে ইউজ করি, যাতে কেকটা ভালোভাবে ফোলে। দেখতেই পাচ্ছ এরকমভাবে একটা বাটার তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো আমি এখন কিন্তু এখানে টুটি ফুটি যে ছিল, আর কিশমিশ ছিল, আর চালমগজ ছিল, আর ছিল মোরব্বা, আমি যে ওটা একসাথে মিশিয়ে দিলাম। তো মিশিয়ে দেওয়ার আগে আমি একটু ময়দা দিয়ে একটু মেখে রেখেছিলাম, আমি ওটা মিশিয়ে দিলাম। মিশিয়ে কিন্তু বেশিক্ষণ নাড়বো না, জাস্ট হালকা করে মিশিয়ে দিলাম। আর বন্ধুরা, আমার কাছে আজকে বড় কেক তৈরি করার পাত্র ছিল না, যার জন্য আমি টিফিন বক্স ইউজ করেছি। আর টিফিন বক্সের মধ্যে বাটার পেপার দিয়ে দিয়েছিলাম গোল করে কেটে, আর তেলে ব্রাশ করে নিয়েছিলাম। তো অর্ধেকটা আমি এখানে নিয়ে নিলাম কেকের বাটারটা, আর অর্ধেকটা আমি কেকের পাত্রতে করে বসাবো। তো এরকমভাবে একটু ঝাঁকিয়ে নেব, আর উপরে একটু তিল ছড়িয়ে দেবো। আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছিলাম, আর ওপরে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছিলাম, আর তলায় নুন দিয়ে দিয়েছিলাম, দিয়ে কিন্তু 10 মিনিট কিন্তু আমি গরম করে নিয়েছিলাম।
গ্যাস কমিয়ে। আর এখন গ্যাসের মধ্যে কিন্তু কেকের পাত্রটা বসিয়ে চাপা দিয়ে দিয়েছি। আর এদিকে কিন্তু আমি তোমাদেরকে বলেছি দুটো কেক বানিয়ে দেখাবো, তো এদিকে কিন্তু আমি একটা কেক তৈরি করে ফেলেছি, দেখতেই পাচ্ছ। দুটোই পরপর বসিয়ে দিয়েছিলাম, তো আমি আধা ঘন্টা পর আমি খুলে দেখলাম যে এই কেকটা কিন্তু পুরো হয়ে গেছে। আর এই কেকটা কিন্তু এখনও বাকি আছে, কারণ এই কেকটা কিন্তু আমি একটা স্টিলের বাসনে বসিয়েছিলাম। স্টিলের বাসনটা কিন্তু একটু ভারী ছিল, আর আমার একটা বড় কেক দরকার ছিল বলে আমি যার জন্য আজকে এই বড় বাসনে বসিয়েছিলাম বলে আমার একটু বেশি সময় লেগেছিল। তো তোমরা চাইলে বন্ধুরা কিন্তু এখানে অন্য বাসনে মানে অ্যালুমিনিয়ামের বাসনে বসালে কিন্তু ঝটপট তাড়াতাড়ি আধ ঘন্টার মধ্যে কিন্তু হয়ে যাবে। আমার কিন্তু ওই কেকটা বানাতে কিন্তু আধ ঘন্টা টাইম লেগেছিল। তো আধ ঘন্টা পর খুলে নিয়ে কিন্তু আমি ওপরে একটু টুটি ফুটি আর একটু তিল ছড়িয়ে দিলাম আর মোরব্বা দিয়ে দিলাম। দেওয়ার পরে কিন্তু আরও আধ ঘন্টা চাপা দিয়ে রেখেছিলাম। তো আরও আধ ঘন্টা চাপা দেওয়ার পরে কিন্তু কেকটা কিন্তু পুরোপুরি হয়ে গেছে। আমি তখন একটা টুথপিন দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কেকটা পুরোপুরি রেডি হয়েছে কি না। তো দেখতেই পাচ্ছ টুথপিনের গায়ে কিন্তু কোনো রকম কেক লাগেনি, তাহলে ভাববে কিন্তু কেকটা রেডি হয়ে গেছে পুরো। তো আমি এখন ঠান্ডা করার জন্য রেখে দেবো। তো আমি এখন গ্যাস থেকে নামিয়ে রেখে দেবো। নামিয়ে রেখে দিয়েছিলাম, ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কেকটা কতটা নরম হয়েছে আর কতটা সুন্দর হয়েছে। তো আমি দুটো কেক কিন্তু একেবারে নামিয়ে নিয়ে এসেছি। এটা কিন্তু লেগেছে ছোটো কেকটা তৈরি করতে লেগেছে, এটা কিন্তু আমি কেকের বাসনেই বসেছিলাম বলে কিন্তু তাড়াতাড়ি হয়ে গেছে আধ ঘন্টার মধ্যে। এইটা বানাতে কিন্তু স্টিলের বাসনে বানাতে কিন্তু আমার 1 ঘন্টা টাইম লেগেছে। তো এইভাবে আমি কিন্তু দুটো কেক তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছ কত সহজে কত তাড়াতাড়ি করে ফেললাম। তোমরা চাইলে কিন্তু এই ক্রিসমাসের দিনে কিন্তু তৈরি করতে পারো। তো আমি একটা ছুরির সাহায্যে চারপাশটা একটু আলগা করে নেব, আর একটা প্লেট চাপা দিয়ে আলগা করে নেওয়ার পর একটা প্লেট চাপা দিয়ে আমি কিন্তু কেকটাকে উল্টে দিলাম। আর ওপর দিয়ে ট্যাপ করার পর কিন্তু পুরো কেকটাই আলগা হয়ে গেছে। দেখো আমি তুলে দেখিয়ে দিচ্ছি। দেখো আমি এখন বাটার পেপারটা সরিয়ে দেবো। তো বাটার পেপারটা সরিয়ে দেওয়ার পর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা জালি ভাব হয়েছে। দেখো কতটা নরম হয়েছে কেকটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর ওপরে যে আমি ফুড কেকগুলো দিয়েছিলাম, টুটি ফুটিগুলো দিয়েছিলাম, কিন্তু সেগুলো কিন্তু একটাও সরে যায়নি, একটু পরেও যায়নি, একদম সব ঠিক আছে। আর ছোটো কেকটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একইভাবেই কিন্তু আমি ঝাঁকিয়ে আর ওপর দিয়ে সাইড দিয়ে ছুরি দিয়ে একটু আলগা করে নিয়ে কিন্তু কেকটাকে আমি আলগা করে বের করে নিয়েছি। আর দেখো কত সুন্দর হয়েছে কেক দুটো। তো তোমাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে। আমি পরের দিন সকালে কেকটা কেটেছি। দেখো আমি রাতে কেকটা বানিয়েছিলাম ডিসেম্বরের আগের দিন, আর পরের দিন কাটছি কেকটা। দেখো কতটা নরম আর কতটা জালি হয়েছে। তোমরা চাইলে কিন্তু বন্ধুরা চটপট কিন্তু এরকম কেক তৈরি করে নিতে পারো। তো বন্ধুরা মেরি ক্রিসমাস। তো ক্রিসমাসের দিনে আমি কেকটা কিন্তু বানালাম, কেমন হয়েছে আমি কিন্তু কমেন্টে জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার।